ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দা প্রাইভেট আইটিআই। আমি ভিডিওর ইনস্ট্রাক্টর মধুমিতা রজক। আজ অনেকদিন বাদ চলে এসেছি একটি আইটিআই ট্রেড থিওরির ভিডিও টপিক নিয়ে। আজকে আমার ভিডিও টপিক হলো কি। তো কি আগে টপিকটা শুরু করার আগে আমি বলে দিই কিটা কোন পারপাসে লাগে। কিটা হচ্ছে এক প্রকার ফার্স্ট ট্রেনিং পারপাসে ব্যবহার করা হয়। ফার্স্ট ট্রেনিং কি না, আমরা কোনো দুই বা ততোধিক মেশিন পার্টসকে জোড়া লাগানোর জন্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি সেগুলিকে বলা হয় ফাস্টেনিং। এই জোড়া লাগানোর কাজে বা ফাস্টেনিং এর কাজে আমাদের যে জয়েনিংটা হয় সেই জয়েনিং কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। মেনলি আমরা 3 টাইপসের জয়েনিং ব্যবহার করে থাকি। সেগুলি হচ্ছে এক প্রকার, প্রথম নাম্বার 1 হচ্ছে পার্মানেন্ট জয়েনিং। সেই পার্মানেন্ট জয়েনিং এর এক্সাম্পল হচ্ছে ওয়েল্ডিং। 2 নম্বর হচ্ছে টেম্পোরারি জয়েনিং, সেটা হচ্ছে আমার নাট, বোল্ট, ওয়াসার, কি। যে কি টপিকটা নিয়ে আমরা কিন্তু আজকে পড়াবো। আর 3 নম্বর হচ্ছে আমার সেমি পার্মানেন্ট জয়েনিং। সেমি পার্মানেন্ট জয়েনিং এর মধ্যে পড়ছে আমার রিভেটিং। তো আজকে আমার ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে মেইনলি কি সম্পর্কে। তো আমরা দেখে নিই হোয়াট ইজ কি। বোর্ডে আমি লিখেছি কিছু, দেখাই তোমাদের। তো হোয়াট ইজ কি না, কি ইজ এ মেটাল পিস প্লেসড বিটুইন এ শ্যাফট এন্ড হাব। মানে একটা কি হলো মেটালের টুকরো যেটার সাহায্যে আমরা শ্যাফট আর হাবকে আমরা কি করতে পারি না, আমরা একসঙ্গে ফার্স্ট ট্রেনিং পারপাসে শ্যাফট আর হাবকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাকে জানতে হবে শ্যাফট কি এবং হাব কি। দেখো আমি একটা ছবি এঁকেছি, এই যে এখানে একটা হাবের ছবি বলছি আর এটা হচ্ছে শ্যাফট। তো শ্যাফট কি না, শ্যাফট হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল পার্ট যেটা আমার পাওয়ার ট্রান্সমিট করতে ব্যবহার করা হচ্ছে। এবং হাব হচ্ছে কি কোনো গিয়ার বা পুলির যে বড় চাকতির মতন মোটা অংশ, সেই মোটা অংশকে আমরা কিন্তু বলছি হাব। সেই হাব আর শ্যাফটের মাঝে কিন্তু আমার এই কিটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমরা জানবো হোয়াট ইজ কি বললাম। এরপর আমরা জানবো টাইপস অফ কি সম্পর্কে। দেখি তাহলে এক এক করে। নাম্বার 1 হলো সানকি। সানকি কি লিখেছি, দিস ইজ মোস্ট কমন টাইপ। এটাই কিন্তু জেনারেল পারপাসে ব্যবহার করা হয়। ইট ফিটস পার্টলি ইন দ্য শ্যাফট এন্ড পার্টলি ইন দ্য হাব। এটা শ্যাফট আর হাবের মাঝামাঝি জায়গায়, মানে সামান্য অংশ শ্যাফটের মধ্যে থাকবে এবং কিছু অংশ হাবের মধ্যে কিন্তু ফিক্স থাকবে। দেখো এই ছবিটা এঁকেছি, এটা হচ্ছে আমার সানকির একটা ছবি। এটা কোথায় ব্যবহার করা হয় না, ইউজ ইন জেনারেল মেশিন। এটা সাধারণ মেশিনে ব্যবহার করা হয়। এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। কি কি টাইপের দেখে নিই, লিখেছি আমি টাইপ সম্পর্কে। 1 নম্বর রেক্ট্যাঙ্গুলার সানকি, 2 নম্বরে স্কোয়ার সানকি, 3 নম্বরে হচ্ছে প্যারালাল সানকি। তাহলে এই গেল আমার সানকি। নেক্সট 2 নম্বর হচ্ছে আমার স্যাডেল কি। স্যাডেল কি লিখেছি, দেখো এখানে লিখেছি আমি, দিস কি sits only on the shaft. It is not very strong. মানে এটা শুধুমাত্র শ্যাফটের মধ্যেই থাকে। এটা কিন্তু খুলতে খুব সহজভাবেই খোলা যায়, কিন্তু কোনো স্ট্রং কিন্তু জয়েনিংটা হয় না, এটা স্ট্রং নয়। এর টাইপস কি, কত রকম টাইপের হয়? টাইপস হচ্ছে 2 রকম। 1 নম্বর হচ্ছে ফ্ল্যাট স্যাডেল কি, 2 নম্বর হচ্ছে হলো স্যাডেল কি। দেখো আমি ছবিতে এঁকেছি, এই যে প্রথম ছবিতে যেটা এঁকেছি এই জায়গাটা দেখো হলো অংশ মানে ফাঁকা অংশ, এই জন্য এটা হচ্ছে আমার হলো স্যাডেল কি। আর তারপরের ছবি যেটা এঁকেছি এটা হচ্ছে আমার ফ্ল্যাট, পুরোটাই দেখো ফ্ল্যাট, তাই এটা ওই জন্য হচ্ছে ফ্ল্যাট স্যাডেল কি। এই গেল আমার স্যাডেল কি। এবার নেক্সট আমরা দেখে নেব কোন কিটা সম্পর্কে বলবো, সেটা বোর্ডে লিখেছি। 3 নম্বর হচ্ছে প্যারালাল কি অর ফিডার কি। ঠিক আছে, কি লিখেছি, দিস কি অ্যালাউজ মুভমেন্ট ইন ওয়ান ডাইরেকশন। এটা একদিকে ডাইরেকশনে কিন্তু মুভ করে। আর এটা ইউজ কোথায় হয় না, গিয়ার সিস্টেমস এন্ড স্লাইডিং মেশিন। স্লাইডিং মেশিন এবং গিয়ার সিস্টেমে কিন্তু এই ধরনের কিটা ব্যবহার করা হয়। এই যে দেখো ছবিতে এঁকেছি, এটা হচ্ছে তোমার প্যারালাল কি বা ফিডার কি এর ছবি। নেক্সট
রেক্ট্যাঙ্গুলার শেপের দেখতে হয়, ক্রস সেকশনটা রেক্ট্যাঙ্গুলার, কিন্তু এতে একটা ট্যাপার করা আছে। এই ট্যাপার রেশিওটা হচ্ছে 1:100। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় অনেকবার কিন্তু কোশ্চেন আসে যে ট্যাপার কি এর ট্যাপারের রেশিও কত। এটা মনে রাখবে তোমরা যে 1:100 ট্যাপারটা যেটা হয়। এই ছবিটা এঁকেছি দেখো ট্যাপার কি এর। এইখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা উইথ মানে এটা চওড়াটা দেখানো হচ্ছে, এখানে লেখা আছে এল, এল মানে হচ্ছে লেন্থ, আর উপরে লেখা আছে ট্যাপার 1:100, তার মানে হচ্ছে 1:100 অনুপাতে কিন্তু এটা ট্যাপারটা করা হয়ে যায়। ঠিক আছে, এবার এর ইউজ করতে হয় না, এটা ইউজ করা হয় হোয়ার টাইট ফিটিং ইজ নিডেড, যেখানে আমার খুব টাইট ফিটিং প্রয়োজন হয় সেখানে কিন্তু আমার এই ট্যাপার কিটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আমার উড্রাফ ই। কি লিখেছে আমি? ইট ইজ এ হাফ মুন শেপ ই। এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির মতন শেপের দেখতে হয় ইটা। এই দেখো এটা হচ্ছে উড্রাফ ই এর ছবি। কোথায় এটা ইউজ করা হয় না, ইট ফিটস ইনটু এ কার্ভ স্লট। ধরো কোনো কার্ভ স্লট আছে, তার মানে এরকম শেপের কোনো স্লট আছে, সেখানে কিন্তু আমার এই উড্রাফ ইটা ব্যবহার করা হয়। নেক্সট গিভ হেড কি লিখেছি? দিস ইজ এ টাইপ অফ ট্যাপার rectangular E such that a chamfer of 30 degree is cut on the thicker end of the মানে এটা আমার রেক্ট্যাঙ্গুলার শেপেরই দেখতে হয় এটাও, বাট এটাতে ট্যাপার থাকে এবং চ্যাম্ফার করা থাকে। এটাতে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কিন্তু চ্যাম্ফার করা থাকে। কোন জায়গাটায় না, যেটা আমার থিকার পোরশন মানে মোটা পোরশন যেখানটা, এখানে একটু চ্যাম্ফারিং করা থাকে 30 ডিগ্রি আমার অ্যাঙ্গেল করে কিন্তু চ্যাম্ফারিংটা আমার করা থাকে। আর এ হেড ইজ মেড অন দা কি নোন অ্যাজ বি, তার মানে এখানে কিন্তু এই যে কিটা, এই কি এর ছবিটা আমি এঁকেছি, এখানে কিন্তু একটা হেড আঁকা আছে। দেখো এখানে হেডের মতন, এখানে কি লম্বা প্রপ্রান্তটা, আর এখানে একটা হেডের মতন করা আছে। এই যে হেডটা, এই হেডটাকেই বলা হয় গিভ হেড। তো এই গেল তোমাদের টোটাল কি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আমি তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে থাকবে। আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।